এক হাদির কিছু হলে প্রতিটি ঘরে ঘরে একটি হাদি নতুন করে জন্ম হবে। আলু বেশি দিছে না মাংস বেশি দিছে এগুলা খুঁজতেছে সে। এই দেশে একের পর এক খুন হচ্ছে, সে কেন এগুলার নিচ্ছে না, অ্যাকশন নিচ্ছে না কেন? হাসনাত আব্দুল্লাহ হাদি ফুয়াদ ভাইয়ের প্রতি বিভিন্ন সময় মেসেজ আসছে যে ওদেরকে টার্গেট করা হয়েছে। এই মেসেজ তো প্রশাসন পাইছে, প্রশাসন পায় নাই, তারপরে কোনো প্রশাসন সতর্ক হলো না। আমরা ওই হাদি ভাইয়ের হত্যা চেষ্টাকারীকে 24 ঘন্টার মধ্যে শনাক্ত করে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের যে হত্যাকারী সে হচ্ছে কোনো এক মহানগরের একজন নেতা। এখন আমার কথা হলো যে মহানগর কি ঢাকায় একটা, এবং এই যে মহানগরের যে একজন নেতা, একটা মহানগরে কি এই নেতা কি একজনই ছিল? এখন অন্য যারা আছে তারা কোথায় কি করতেছে এই জিনিসগুলো তো সরকারকে খুঁজে বের করতে হবে। কেউ এই যে ষড়যন্ত্র করতেছে কিনা। অনতি বিলম্বে ওসমান হাদিকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং যারা হত্যার সাথে জড়িত তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য আমি দাবি জানাচ্ছি। সবাই আলহামদুলিল্লাহ। আমাদের এই হাদি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে, আমরা আমাদের বাংলাদেশ উলামায়ে কেরাম যারা আছি আমরা অবশ্যই উপযুক্ত বিচার চাই। আপনারা কি বিচার চান? যারা অবশ্যই আমরা হাদি ভাইয়ের হত্যাকারী, যারা হত্যা চেষ্টাকারী যারা আছে তাদেরকে শনাক্ত করুন। একটা শ্রেণী হাদির পিছনে লাগছে আধিপত্য বিস্তার করার জন্য। আমরা অনেকেই যারা ফেসবুকে বা সচরাচর আমরা দেখি কি হচ্ছে দেশে, আমরা বুঝতে পারছি হাদি মানি হচ্ছে যে হাদির কণ্ঠটা এমন একটা কণ্ঠ যে বাংলাদেশে হাদি মানি অনেক কিছু স্তব্ধ করতে পারলেই যারা পেশিবাদী আধিপত্য বিস্তারকারী তারা আবার নতুন করে ভেসে উঠবে। আমরা সর্বশেষ দোয়া করি এক হাদির কিছু হলে প্রতিটি ঘরে ঘরে একটি হাদি নতুন করে জন্ম হবে। আপনারা হাদিকে দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন হাদিকে আবার নতুন রূপে তৈরি করে, যাতে দ্বিগুণ বেশি আবার নতুন হাদি সৃষ্টি করে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমাদের হাদি ভাইয়ের হত্যা চেষ্টাকারী যে ব্যক্তি হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন, আমরা ওই হাদি ভাইয়ের হত্যা চেষ্টাকারীকে 24 ঘন্টার মধ্যে শনাক্ত করে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। আপনারা কি সবাই একমত? অবশ্যই একমত। আলু বেশি দিছে না মাংস বেশি দিছে এগুলা খুঁজতেছে সে। এই দেশে একের পর এক খুন হচ্ছে, সে কেন এগুলার নিচ্ছে না, অ্যাকশন নিচ্ছে না কেন? হ্যাঁ, খুনের কোনো অ্যাকশন নিচ্ছে না সে। তাকে জবাবদিহি করতে হবে। 24 ঘন্টার ভিতরে হাদির এই ষড়যন্ত্রকারীরা অতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। হাসনাত আব্দুল্লাহ হাদি ফুয়াদ ভাইয়ের প্রতি বিভিন্ন সময় মেসেজ আসছে যে ওদেরকে টার্গেট করা হয়েছে। এই মেসেজ তো প্রশাসন পাইছে, প্রশাসন পায় নাই, তারপরে কোনো প্রশাসন সতর্ক হলো না। এমনকি বারবার বলাইছে ইন্ডিয়ার নাম্বার থেকে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে আবার বিস্তার কায়েম করতে চায়। হাসনাত আব্দুল্লাহর প্রতি হুমকি দেয়, হাদি ভাইয়ের প্রতি হুমকি দেয়, কিন্তু প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই নিয়া। এর মানে আমরা বুঝতে পাই এখনও সে ইন্ডিয়ান দেশপ্রেমিক প্রশাসনের ভিতরে বাস করে। সেই ইন্ডিয়ার দোসরদেরকে এই দেশ থেকে চিহ্নিত করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই দেশে ভারতীয় এজেন্ডা কায়েম করতে যাবে না। যারা এই দেশে ভারতীয় এজেন্ডা কায়েম করতে যাবে, আমরা তৌহিদি জনতা এমনকি ছাত্র জনতা সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হইয়া সেই ভারতের বিরুদ্ধে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ করে তুলব। এমনকি সামনে হাসনাত আব্দুল্লাহ আছে, তার প্রতি অ্যাটাক শুধু বাকি আছে, বাকি দুজনের প্রতি অ্যাটাক হয়ে গেছে। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে এখনো সময় আছে, কারণ এই হামলা শুরু হয়েছে, এই হামলা থামবে না। এখন আমরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের গুপ্ত মিটিংয়ের সংবাদ পাই যে তারা গুপ্ত মিটিং করে, এমনকি তারা প্রকাশে নামতে পারবে না বিধায় তারা এবার গুপ্ত অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে। তারা কিছুদিন আগে আমরা দেখছিলাম যে গোপালগঞ্জে যখন ওই হাসনাত আব্দুল্লাহদের প্রতি হামলা হয়েছিল, এনসিবির প্রতি হামলা হয়েছিল, তখন তারা বলছিল এক ওসি সাহেবের হুমকি দিচ্ছিল যে আমরা গেরিলা টিম বাহিনী তৈরি করছি। সে গেরিলাদের কাজ কি? বিভিন্ন জায়গায় দেশের ভিতরে অনৈতিকতা সৃষ্টি করা, দেশের টার্গেট নিয়ে দেশের গণ্যমান্য ব্যক্তির মধ্যে অ্যাটাক করা। এখন তফসিল ঘোষণা হয়েছে, সামনে নির্বাচন কীভাবে বানচাল করা যায় সেই টার্গেট লক্ষ্য করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতি এমনকি নির্বাচনী ক্যান্ডিডেটের প্রতি তারা অ্যাটাক করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদের দেশের সচেতন মহলকে সজাগ থাকতে হবে। এমনকি প্রশাসনের এটা দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এটা দ্রুত ব্যবস্থা নেন, আর নয় দেশ খুব
অন্ধকারের ভিতরে ডুবে যাবে। আমরা এই জামানে আইসা এত রক্তের পর এই দেশকে আমরা অন্ধকারের ভিতরে ফেলে দিতে পারি না, ভারতের কাছে মাথা নত করে থাকতে পারি না। রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এরকম আজকে হাদি ভাই যেভাবে আমাদের কাছ থেকে বিদায় নিবে, এরকম আমাদেরও তো জীবনের কোনো নিরাপত্তা নাই। তাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই রাষ্ট্রযন্ত্রকে আমরা চাই যে আরও বেশি সুশৃঙ্খলভাবে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করতে পারে। তাদের ভিতরে যে দালাল চক্র আছে, আমরা চাই এদের চিরতরে বিদায় করে যাতে দেশের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং হাদি ভাই যাতে সুস্থ হয়ে ফিরে আসে এই কামনা করি। আচ্ছা, সবাইকে দেখতেছি শুধু হচ্ছে হাদি ভাইয়ের যে হত্যাকারী তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। এখন আজকে নিউজে দেখলাম হচ্ছে হাদি ভাইয়ের যে হত্যাকারী সে হচ্ছে কোনো এক মহানগরের একজন নেতা। এখন আমার কথা হলো যে মহানগর কি ঢাকায় একটা, এবং এই যে মহানগরের যে একজন নেতা, একটা মহানগরে কি এই নেতা কি একজনই ছিল? এখন অন্য যারা আছে তারা কোথায় কি করতেছে এই জিনিসগুলো তো সরকারকে খুঁজে বের করতে হবে। কেউ এই যে ষড়যন্ত্র করতেছে কিনা। আমরা যারা অরাজনৈতিক আছি, আমরা কোনো রাজনীতি করি না। আমরা হচ্ছে বাংলাদেশে অধিকাংশই দুইজন ব্যক্তিকে পছন্দ করি, একটা হচ্ছে হাসনাত ভাই আর একটা হচ্ছে হাদি ভাই। এখন হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে, এখন সামনে যে হাসনাত ভাইয়ের উপর যে কোনো সময় হামলা হইতে পারে। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কী করতেছে? মানে এক ধরনের এক কথায় বললে সোজা বাংলায় যদি বলি, গালি দেওয়ার জন্য দুঃখিত, বিসিহীন কাজবাজ হচ্ছে এরা করে। এরা হচ্ছে যে কোনো সময় তো হামলা হইতে পারে। আমি এইখানে আসার আগে নিউজে দেখে আসলাম যে হাদি ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। ভাই এটা কি? হোয়াট ইজ দিস? আমি হচ্ছে সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা হচ্ছে শুধু হাদি ভাইয়ের হত্যাকারী না, এই ষড়যন্ত্র যারা করতেছে প্রত্যেককেই ধরবেন, প্রত্যেককেই ধরতে হবে। নইলে তো কালকে হাদি ভাইয়ের উপরে হামলা হওয়ার পরে আরও কতগুলো নিউজ দেখছি, বাসে আগুন, তারপর হচ্ছে কোন জায়গায় জন্য দেখলাম যে একটা হচ্ছে রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে আগুন, ভূমি অফিসে আগুন। হোয়াট ইজ দিস? ভাই আপনারা সবাইকে বের করবেন। আপনারা শুধু ওই হাদি ভাইয়ের হত্যাকারী না, সবাইকে খুঁজে বের করতে হবে। যে ওসমান হাদির উপরে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, আমরা 5 আগস্ট পর দেখেছি যে আমাদের যেই উপদেষ্টারা রয়েছেন যাদের উপরে হামলা হচ্ছে তারা সুস্থ তদন্ত করছে না এবং সুস্থ বিচার হচ্ছে না, যার কারণে আজকে আমার হাদি ভাইয়ের উপরে এভাবে হামলা হয়েছে। তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, সরকারের কাছে এতটুকু বলতে চাচ্ছি যে এক হাদির হত্যাকারী যদি ঠিক মতন বিচার করা হয় তাহলে যেই অন্যায়কারীরা আশা করি তারা অবশ্যই সতর্ক হয়ে যাবে এবং তারা নেক্সট টাইমে আরেকজনের প্রতি অপরাধ করার চেষ্টা করবেন না। আমি সরকারকে আহ্বান জানাবো যাতে করে এই হাদির হত্যাকারীকে দ্রুত আইনে আওতা আনা হয় এবং তাকে মানুষের সামনে অবশ্যই তাকে যেন ফাঁসি দেওয়া হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যদি একজন হাদির অন্যায়কারীকে যদি ঠিক মতন আপনার শাস্তি দেওয়া হয়তো, আইনিভাবে তাকে শাস্তি দেওয়া হয়তো, আমি মনে করি যে অবশ্যই নেক্সট টাইমে কেউ এই অন্যায় করার সাহস পাইতো না। আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন আপনারা যে একজনকে হত্যা করা হয়েছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে তাকে বিভিন্নভাবে আপনার কোর্টের মাধ্যমে তাকে বের করে নিয়ে আসা হয়, জামিনের মাধ্যমে বের করে নিয়ে আসা হয়। তো আমি সরকারের কাছে আহ্বান করব যে এরকম হত্যাকারী বাংলাদেশে যেন আর নেক্সট টাইমে যে না হয়, আমি এটাই আহ্বান করব সরকারের কাছে এবং তার অবশ্যই ফাঁসি চাই। যে ওসমান হাদির উপরে গুলি করেছে অবশ্যই আমি তার ফাঁসি চাই। আসলে মূলত সেই বিষয়টা জানবে প্রশাসন, সেটা তো অবশ্যই আমার জানা নেই। কে গুলি করেছে হাদির উপরে, কে এভাবে করছে, টার্গেট নিয়েছে, অবশ্যই এটা আইন প্রশাসন দেখবে এবং আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে গ্রেফতার করা হবে। এবং আমি বলছি সরকারকে অবশ্যই যেন তিনি এই হাদির অপরাধীকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন নায়ক, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে আধিপত্যবাদ বিরোধী শক্তির ইঙ্গিতে তাকে গুলি করা হয়েছিল। আল্লাহর রহমতে এই মুহূর্ত পর্যন্ত সে বেঁচে আছে। আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন।
ভাইরা আমার, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি সেই আধিপত্যবাদ ভারত আমাদের দেশকে গ্রাস করার জন্যে বিভিন্নমুখী ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে বিগত কয়েকদিন আগে আল জাজিরার সংবাদের ভিত্তিতে আমি বলছি, ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কিলার, রয়ের এজেন্ট এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশে ৮০ জন কিলারকে সীমান্ত পার করে বাংলাদেশে এসে দেশপ্রেমিক নেতাদেরকে হত্যা করার জন্যে, তার এই অংশ হিসেবে গতকালকে উসমান হাদিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এখানে শেষ নয়, তারা ষড়যন্ত্র করছে আমাদের দেশপ্রেমিক নেতাদেরকে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে তারা হত্যা করার জন্যে। তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সাবেক ছাত্রলীগ, বর্তমান ছাত্রলীগ নেতা। আমার বাড়ি ময়মনসিংহে, আমি জানি ফাহিম মুনতাসির নামে একজন ঢাকা উত্তরের ছাত্রলীগের সহসভাপতি, তার নেতৃত্বে তার বাবা একজন ব্যবসায়ী, মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের ময়মনসিংহ থেকে বড় বড় কিলার, যারা পেশাদার কিলার, তাদেরকে ঢাকা এনে জড়ো করছে আমাদের দেশপ্রেমিক নেতাদেরকে হত্যা করার জন্যে। সেই জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকতে হবে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে উসমান হাদিকে দ্রুত চিকিৎসার জন্যে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্যে এবং যারা হত্যার সাথে জড়িত তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্যে আমি দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।